গোপালপুরে বিএনপি নেতা খন্দকার আব্দুল মান্নানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত। গোপালপুর টাঙ্গাইল থেকে মোহাম্মদ নূর আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও গোপালপুর পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান জনাব খন্দকার আব্দুল মান্নানের ৩১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। রবিবার ১৮ই আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করে গোপালপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে সকালে মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং কোরআন খতমের আয়োজন করা হয়। বাদ আসর খন্দকার আব্দুল মান্নান চেয়ারম্যানের বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মরহুম খন্দকার আব্দুল মান্নানকে গোপালপুরের আপামর জনতার নেতা উল্লেখ করে বলেন, তিনি ছিলেন তৃণমূলের প্রিয় ব্যক্তিত্ব ও স্বচ্ছ রাজনীতির দৃষ্টান্ত। উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী মন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আমিন ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম সহ সভাপতি শাহজাহান ভিপি, পৌর বিএনপি সম্পাদক মোহাম্মদ চান মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন ও খন্দকার আব্দুল মান্নানের একমাত্র পুত্র কামরুজ্জামান বাবু সহ আরও উপস্থিত ছিলেন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠন নেতৃবৃন্দ, সর্বস্তরের জনতা। নেতৃবৃন্দ বলেন, খন্দকার আব্দুল মান্নান সাহেবের সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী রাজনৈতিক জীবন আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। তার শূন্যতা আজও গোপালপুরের মানুষ গভীরভাবে অনুভব করে। আলোচনা সভা শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। যে শুধু মান্নান ভাই সাথে তো দোয়া করবেন, তার পরিবারের সদস্যদের জন্য আপনারা দোয়া করবেন। একটা ছেলে রেখে গেছেন, তারপরে তার মেয়েরা আছেন, ভাইয়েরা আছেন। আজকে এই ছেলে মেয়েরা খুব কঠিন অবস্থার মধ্যে আছেন, খুব কঠিন অবস্থার মধ্যে আছেন। আমি আপনাদেরকে বললাম, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে তাদের পথ সুগম করে, তারা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, তার জন্য আপনারা দোয়া করবেন। দোয়া করবেন তো? আপনাদের সকলকে আজকে মান্নান ভাইয়ের এই সবাই উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। তার সাথে সাথে কিন্তু এই সুশান্ত বাবু বলেন, রোহিত তালুকদার বলেন, যারা সেই সময় গোপালপুরে বড় বড় ব্যবসায়ী ছিলেন, ওই মান্নান চেয়ারম্যানের বাসায় গিয়ে উঠেছে এবং তাদের সাথে যে আন্তরিকতা দেখেছি, পূজা একদম চরম ভাবে তাদের সাথে একটা ভালো সম্পর্ক আমরা লক্ষ্য করেছি। আমি পরিশেষে যেটা বলতে চাই, ধারাবাহিকভাবে তিনি এই গোপালপুরে এসে যখন রাজনীতি শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি রাজনীতি করেছেন, অত্যন্ত সহজ সরল আন্তরিকতার সাথে তিনি মানুষকে ভালোবেসেছিলেন এবং গ্রহণ করেছিলেন। মানুষ 18 বছর আমরা এই অঞ্চলের মানুষ তাকে অতীতেও যেভাবে অনুভবের মধ্যে রেখেছিলাম, বর্তমানেও এই এলাকার মানুষ খন্দকার আব্দুল মান্নান সাহেবের হাত ধরে যেরকম আপনার পাশে ছিল, আজকে এই এলাকার মানুষ আপনারই রয়েছে, আপনার পাশেই রয়েছে। আগামী দিনে আপনার সাথে এই এলাকার মানুষ অতীতের মতো করেই আপনার পাশে থাকবে। আপনার সুখে দুঃখে এই এলাকার মানুষ আপনারই আছে।